আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতির উপর, আর এটা ত্রিকোণমিতির উপর সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট 2। তো ত্রিকোণমিতি যে অঙ্কগুলো করানো হবে এখানে, এগুলো সব কম্পিটিটিভ এক্সামে কম বেশি এসে থাকে। তার মধ্যে বেশি আসে কি এসএসসির এক্সামে। এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল প্রায় 5টা করে ত্রিকোণমিতি থেকে অঙ্ক থাকেই থাকে। ইন্ডিয়ান রেলওয়েতে 2-3টে করে অঙ্ক থেকেই থাকে, যেমন আরআরবি, এনটিপিসি, আরআরসি, গ্রুপ ডি, এসব এক্সামে 2-3টে করে অঙ্ক পেয়ে যাবে ত্রিকোণমিতি থেকে। সুতরাং ভালো করে দেখো। এমনকি ডাব্লিউবিপি পুলিশের পরীক্ষাতেও কিন্তু দিয়ে থাকে 2-1টা অঙ্ক, ওখানে কম দেয়, একটা হয়তো 2টো দিতে পারে। তো 1টা নম্বর কম কথা নয় কম্পিটিটিভ এক্সামে। তো সবাই যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা ভালো করে দেখো। আর আমাদের একটা স্বভাব হচ্ছে কি, আমরা যেটা পরীক্ষাতে আসে সেটাই শিখতে চাই, অন্যগুলো শিখতে চাই না। আরে বাবা, যেগুলো পরীক্ষাতে না আসে সেইগুলো ভালো করে শেখো, তাহলে পরীক্ষাতে যা আসে তা এমনিতেই পারবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, থিওরি পার্টটাকে খুব ভালো করে শিখতে হবে, আর থিওরি পার্টটাকে যত ভালো করে শিখবে তত ভালো অঙ্ক পারবে। তার জন্য এর আগের ক্লাসটাতে অঙ্ক করাইনি বললেই চলবে, 2-1টা অঙ্ক দেখিয়েছিলাম আর পুরোটাই থিওরি ছিল, ওটাকে ভালো করে দেখো। আর আজকেও কিছুটা থিওরি আমি করাবো অল্প, আর 10টা অঙ্ক করাবো। তো ভালো করে দেখো। আর তারপরে পার্ট 3-তে আরও হাই লেভেলের অনেকগুলো অঙ্ক নিয়ে চলে আসব। তো তোমরা কমেন্ট বক্সে লিখো, যদি ক্লাস হেল্পফুল হয় তাহলে পার্ট 3 তাড়াতাড়ি দেবো, আর নাহলে একটু দেরি হবে, কেননা চ্যানেলটা নতুন। সব রকম ক্লাস দিতে থাকবো, তারপর হার্ড লেভেলে আস্তে আস্তে যাব। এবার যদি কারো জরুরি থাকে কমেন্টে লিখলে আমি চেষ্টা করব সেটাকে আগে পাবলিশ করার। ওকে, দেখো বোর্ডে আমি কি করেছি না, ত্রিকোণমিতিক সব অনুপাতগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলের মানগুলো বের করব। তো এই টেবিলটা না জানলে ত্রিকোণমিতি করা যাবে না। তো এই টেবিলটা মনে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু আমি এখানে দেখাবো যে কিভাবে মুখস্থ না করে তুমি এই টেবিলটাকে মাথায় সেট করে নিতে পারো। তো ভালো করে খেয়াল করো যাতে সহজেই তুমিও পারো। তো দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখবো, মানে সাইন, প্রথমে সাইন, তারপরে কি হবে কজ, তারপরে ট্যান, এবার সাইনের অনন্যক হচ্ছে কোসেক, তারপরে কজের অনন্যক সেক, আর ট্যানের অনন্যক কট। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন অ্যাঙ্গেলের মান, 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির, 45 ডিগ্রি, 60, 90 এর মানগুলো আমরা কিভাবে বের করতে পারি সেটাই শিখব। তো কি করব, দেখো এখানে প্রথমে 0 থেকে লিখো 1, 2, 3, 4, এই লিখলাম। তো এবার সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দেব, সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দেব। এবার সবাইকে স্কোয়ার রুট করব, সবার। তো সবার স্কোয়ার রুট করে দিলাম। তাহলে দেখো 0/সামথিং মানে 0, আর তার বর্গমূল করলে 0 হয়। দেখো 1-এর বর্গমূল কত, 1, আর 4-এর বর্গমূল 2, তাহলে হাফ হয়ে গেল sin 30, sin 0 0 হয়ে গেল। এখানে দেখো এটা কেটে এখানে 2 থাকে, তাহলে কি হলো, 1-এর রুট উপরে কিছু নেই মানে 1 আছে, 1-এর রুট 1, আর 2-এর রুট থাকবে এরকম 1/√2। তাহলে এখানে দেখো 3 রুট থেকে যাবে, আর 4-এর রুট করলে কত হবে 2, তাহলে √3/2, আর 4/4 মানে 1-এর রুট করলে 1 হয়। তাহলে এটা আমরা শিখে গেলাম যে সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন 30-র মান হাফ, সাইন 45-এর মান 1/√2, আর সাইন 60-র মান √3/2, এবং সাইন 90-র মান কত, 1, সাইন 90-র মান কত, 1। তো এই হয়ে গেল। এবার দেখো এই দিক থেকে লিখে আসব, তার মানে কি, এটা আরো ভালো বুঝবে যখন পূরক কোণের কথা বলবো। দেখো সাইন আর কজ পরস্পরের পূরক, আর পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের যোগফল যদি
90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলা হয়। তাহলে এখানে 90-এর পূরক হবে 0, আবার 30-এর পূরক হবে 60, আর 45-এর পূরক 45। অর্থাৎ সাইন আর কজ যেহেতু পরস্পরের পূরক, তাহলে সাইন 90-র যা ভ্যালু হবে কজ 0-র তাই ভ্যালু হবে। কেননা এই 90-র পূরক 0, আবার সাইনের পূরক কজ, তাহলে সাইনের 90-র যা ভ্যালু হবে কজ 0-র তাই ভ্যালু হবে, তাহলে এখানে 1 হবে। এবার দেখো 60-র পূরক হচ্ছে 30, তার মানে সাইন 60-র যা ভ্যালু কজ 30-র তাই ভ্যালু হবে। আবার 45-এর পূরক 45, তার জন্যে এটাই থাকবে, তাহলে 1/√2। আর 30-র পূরক 60, তার মানে সাইন 30-র যা ভ্যালু কজ 60-র তাই ভ্যালু হবে। আর সাইন 0-র যা ভ্যালু সাইন 90-র তাই ভ্যালু হবে, এই কজ 90-র তাই ভ্যালু হবে। তাহলে এই দুটো টেবিল আমি এইভাবে করে ফেলতে পারবো ফটাফট। আর এটা মনে রাখা কোনো ব্যাপারই না যদি তুমি এটা বুঝে থাকো। তো এবার কি করব, আমি জানি ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, তার মানে সাইন যে অ্যাঙ্গেলের মান বাই কজ সেই অ্যাঙ্গেলের মান করলে আমি ট্যান সেই অ্যাঙ্গেলের মান পেয়ে যাব। তাহলে এইটাকে এইটা দিয়ে যখন ভাগ করব, মানে 0/1 দ্যাট ইজ 0। দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করব, তো ভাগ করলে কি হয়, এটা ছিল হাফ, সাইন 30 হাফ, আর কস 30 কত √3/2। তো ভাগকে আমরা উল্টে গুণ দিয়ে দিতে পারি, তাহলে এই করলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত 1/√3। দেখো ট্যান 30-র মান তাহলে 1/√3। এখানে দেখো সেম জিনিসকে সেম জিনিস দিয়ে, মানে 1/√2 ডিভাইডেড বাই 1/√2 দ্যাট ইজ 1 হয়ে যাবে। এবার √3/2 তাকে ভাগ করব হাফ দিয়ে, তো ভাগকে আমরা উল্টে গুণ দিয়ে দিতে পারি, 2/1 হয়ে গেল, তাহলে কেটে কত হলো √3 হলো। এখানে দেখো 1/0, আর আমরা ভাগের ডেফিনেশনে শিখেছিলাম কি 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তো 0 দিয়ে যদি কাউকে ভাগ করা না যায় তাহলে কি হচ্ছে, এখানে অসংজ্ঞায়িত। এটা সমান সমান আমরা লিখতে পারি কি অসংজ্ঞায়িত, কারণ ভাগের সংজ্ঞায় এটা অসংজ্ঞায়িত। এটাকে ইনফিনিটিভ সাইন দিতে পারো, এইরকম আলফার মতো একটা সাইন দেখতে পাচ্ছ, এটা ইনফিনিটিভ সাইন, অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। তো এবার চলে আসব, এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে কোনাটায়, একটু ভালো করে দেখে নিও। এবার কোসেক হবে কি কজের অনন্যক। অনন্যক মানে আমি আগেও বলেছি যে এক্স যদি একটা সংখ্যা হয় তার অনন্যক হয় 1/x, আর যদি কোনো একটা ভগ্নাংশ হয় দেখা যাচ্ছে হাফ, তার অনন্যক কি হবে, দেখো 1/, ওইটা মানে উল্টে যাবে, তার মানে 2 হয়ে যাবে। সাপোজ এখানে হাফ না লিখে আমি 4/7 লিখলাম, তাহলে তার অনন্যক কি হয়ে যাবে, তাহলে উল্টে যাবে, 7/4 হয়ে যাবে, এই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি কি করব, কোসেক মানে সাইনের অনন্যক, এই 0 তার মানে 1/0 দ্যাট ইজ কি হয়ে যাবে ইনফিনিটিভ, মানে অসংজ্ঞায়িত। তাহলে এখানে দেখো হাফের অনন্যক কত হবে 2, এখানে দেখো √1/√2 তার অনন্যক হবে √2, এখানে দেখো √3/2 তার অনন্যক হয়ে যাবে 2/√3, এখানে দেখো 1-এর অনন্যক 1/1 মানে 1। তাহলে এই পেয়ে গেলাম সেক মানে কজের অনন্যক, তার মানে 1/1 মানে 1। দেখো এটার অনন্যক মানে হচ্ছে 2/√3, এটার অনন্যক মানে √2, এটার অনন্যক মানে 2, আর 0-র অনন্যক মানে 1/0 দ্যাট ইজ ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত। কট মানে ট্যানের অনন্যক, তাহলে দেখো 0 তাহলে 1/0 দ্যাট ইজ ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত। এটা কি হয়ে যাবে √3, কারণ 1/√3-র অনন্যক √3 হবে, 1-এর অনন্যক 1, √3-র অনন্যক 1/√3, আর অসংজ্ঞায়িত মানে কি 1/0, তাহলে এর অনন্যক হয়ে যাবে 0/1, তো 0/1 0-কে কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়। তাহলে এই টেবিল কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে এই মানটা দেখো, এটাকে এতটাই স্টাডি করো যে একদম সঙ্গে সঙ্গে বলতে পারো, মেন্টাল ক্যালকুলেশন এত দ্রুত করতে হবে, যে কোনোটার মান যেখানেই চাইবে ইন সেকেন্ড সেটা বলতে পারতে হবে। ওকে, তো চলো এটা হয়ে গেল। এবার একটু পূরক কোণ সম্পর্কে দেখে আসবো, তাহলে পুরো ত্রিকোণমিতি থিওরি কভার হয়ে যাবে। তো এবার আমরা শিখবো পূরক কোণ। তো পূরক কোণ কি, যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে আরেকটি কোণের
পূরক বলা হয়। কি রকম দেখো, এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বি কোণকে বলবো এ কোণের পূরক কোণ, আবার এ কোণকে বলবো বি কোণের পূরক কোণ। ওকে, তাহলে সাপোজ থিটা যদি একটা কোণ হয়, তাহলে থিটা এর পূরক কোণ হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। কেননা দেখো, এই থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো যোগ করলে কি হয়? থিটা থিটা কেটে যায়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে থিটা কোণের সবসময় পূরক কোণ হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো, এইটুকু যদি বুঝি, আমরা যে কোনো কোণের পূরক কোণের মানটা ফটাফট বের করতে পারবো। যেমন 1 ডিগ্রি কোণ, তাহলে তার পূরক কোণের মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, দ্যাট ইজ 89 ডিগ্রি। যদি 10 ডিগ্রি এর পূরক কোণ বের করতে হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি করে দেবে, তাহলে হয়ে গেল কত? 80 ডিগ্রি। তো এইভাবে যে কোনো কোণের পূরক কোণ আমরা ফটাফট পেয়ে যাব। ওকে, তাহলে পূরক কোণ সম্পর্কে ধারণা আশা করি ক্লিয়ার হলো। তো এবার চলে আসবো ত্রিকোণমিতির সাথে পূরক কোণের কি সম্পর্ক। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, সাইন আর কজ পরস্পরের পূরক। মানে কি? সাইনের পূরক হবে কজ, কজের পূরক হবে সাইন। ঠিক একইভাবে কোসেক এর পূরক হবে কি? সেক। ট্যান আর কট পরস্পরের পূরক। তাহলে সেক আর কোসেক পরস্পরের পূরক, কজ আর সাইন পরস্পরের পূরক, কট আর ট্যান পরস্পরের পূরক। এবার এই পূরক পূরক বলে চিৎকার করছি, পূরকটা কি? অ্যাকচুয়ালি দেখো, সাইন 30 যদি হয়, তাহলে এই 30-র পূরক কোণ কত? 60। তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারবো cos 60। যদি কোসেক দেখা যাচ্ছে কোসেক 10, তাহলে তার সঙ্গে আমি সেককে সমান করতে পারবো। তো সেক কত হয়ে যাবে? 80 ডিগ্রি। কেন? 10 ডিগ্রি আর 80 ডিগ্রি পরস্পরের কি আছে? পূরক আছে। ঠিক একইভাবে সাপোজ ট্যান 90 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখতে পারবো কি? কট 0 ডিগ্রি। ক্লিয়ার? তো এইটুকু বুঝলে আমরা ত্রিকোণমিতির সব অঙ্ক করে ফেলতে পারবো। তো এবার আমি অঙ্কে চলে যাব। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, কমেন্টে লিখবে, সেই সমস্যা আমি দূর করার চেষ্টা করব। ওকে, আর দেরি না করে অঙ্ক শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ কি রয়েছে? সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো এটাকে আমি প্রথমে নিয়ে এসেছি এই কারণে, তার কারণ এখানে আমরা আজকে যে দুটো থিওরি দেখলাম, একটা হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন অ্যাঙ্গেলের মান, যে টেবিলটা আমরা শিখেছিলাম, সেই টেবিলটা কি কাজে লাগবে সেটাও এখানে প্রয়োগ হবে। আবার পূরক কোণও এখানে প্রয়োগ হবে, যার জন্য অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর পরীক্ষাতে এসেছিল 2013-তে। 2013 সালের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এনটিপিসি, শুধু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নয়, এনটিপিসির CBT 2-তে এসেছিল এই অঙ্কটা। তো ভালো করে দেখো, দেখো এখানে আমার সাইন 20 আছে আর এখানে 70। তো 70 আর 20 আমি দেখতে পাচ্ছি কি? পূরক কোণ আছে। তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারবো। তো কি হবে? তাহলে এখানে আমি 20-কে চেঞ্জ করে 70 করে ফেলছি, বা এই 20 থাক, এই 70-কে চেঞ্জ করি, তাহলে আরো সুবিধা হবে। তাহলে সাইন স্কোয়ার 20 থাকলো, আর এই 70-র পূরক হচ্ছে 20, আর এই সাইনের পূরক তাহলে কি হবে? নিশ্চয়ই কজ হবে। তাহলে কজ স্কোয়ার 20 আর মাইনাস ট্যান 45, এটাকে আমি লিখে দিই ট্যান 45, ওই টেবিলে দেখেছিলাম আমরা ট্যান 45-এর মান 1। তাহলে এবার দেখো, আমি আবার একদম প্রথম ক্লাসে যে থিওরি দেখিয়েছিলাম, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ছিল? 1। তাহলে এইটুকু দেখো, সেই থিটা মানে একটা অ্যাঙ্গেল, তো সেটাই যে 20, তো এখানেও সেই অ্যাঙ্গেলই হতে হবে, থিটা হতে হবে, তো তাই আছে। তাহলে এর মান কত হয়ে গেল? 1। তাহলে এখানে আমি পেলাম এইটুকু মানে 1,
আর এই tan 45 মানে ছিল 1, তার স্কোয়ার করলে 1 এর স্কোয়ার 1ই হয়, দ্যাট ইজ 1 মাইনাস 1 মানে 0। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো আমি বোঝালাম তাই এতটা টাইম নিলাম, কিন্তু তুমি যদি এই ব্যাপারগুলোকে বোঝো, থিওরি পার্টটাকে ভালো করে ক্লিয়ার করে আসো, এই অঙ্ক তোমার এই ক্যালকুলেশনকে কিছু লাগবে, এখান থেকে দেখেই বুঝবে যে এটা কজ স্কোয়ার 20 বানানো যাবে, তাহলে সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20 ইকুয়াল টু 1 হয়ে যাবে, tan 45 এর মান 1, তাহলে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তো কোনো খাতা কলম লাগে না, এই জন্য ত্রিকোণমিতি খুবই ইজি অঙ্ক, একে ভয় পাওয়ার কিছুই নেই, অথচ একেই সবাই ভয় পায়। তো এই জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, সব অঙ্ক একদম সহজ করে দেব। তো তার জন্যে তোমার নিজের চেষ্টাটা থাকতে হবে ভাই, আমি ক্লাস বানিয়ে গেলাম তুমি দেখলে না, তাহলে তো হবে না, তো দেখতে হবে, রেগুলার ক্লাস দেখতে হবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের দুটো অঙ্ক আমি তুলে নিয়েছি, 2 দাগ আর 3 দাগ। তো দেখো এত সহজ অঙ্ক পরীক্ষাতে দিয়ে থাকে, এটাও এনটিপিসিতে দিয়েছিল 2008-এ। তো কি সাইন স্কোয়ার 38 ডিগ্রি প্লাস কোয়াজ স্কোয়ার 38 ডিগ্রি সমান কত? তো একদম এ তো ফর্মুলাই রয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়াজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে এখানে তো কোনো ক্যালকুলেশনেরই ব্যাপার নেই, অপশান সি ইজ দ্য রাইট আনসার। হয়ে গেল। এবার দেখো এটা খুবই ভালো অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষাতে দিয়েছে এর আগেও, আরও সামনেও দেবে, খুবই ভালো অঙ্ক। তো কোনো ব্যাপারে তো মুখে মুখেই হয়ে যাবে কি করে। দেখো এইটার ভ্যালু দেওয়া রয়েছে হাফ, তো থাক। আর এটাকে আমি লিখতে পারি কি, cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি কি cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার লিখতে পারি না? তো যদি তাই পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে কি লিখতে পারবো? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটার মান কত দেওয়া রয়েছে? এইটার মান দেওয়া রয়েছে হাফ, আর সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে আমরা জানি কত 1, তাহলে হাফ ইন্টু 1 দ্যাট ইজ হাফ 1/2। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। কি আছে এতে? এই তো ব্যাপার। দেখো পরের অঙ্ক বোর্ডে খুব ভালো অঙ্ক, তো এটা সিজিএলে দেওয়ার মতো অঙ্ক। তো কি রয়েছে, দুটো রিলেশন দেওয়া রয়েছে, যদি এটা হয় তাহলে এটার মান কত। তো আমি এখান থেকে এ কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। আর ওই রিলেশন থেকে লিখতে পারি কি ওয়াই বাই বি ইকুয়াল টু কি সাইন থিটা মাইনাস কস থিটা লেখা যায়। তো এখন যেটার মান বের করতে বলেছে ওইটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এ বাই এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই বাই বি তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ না দুটোরই স্কোয়ার আছে। এক্স বাই এ তার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাকে এক্স বাই এ তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে আমি এইটার মান এখানে বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস দেখো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে সূত্র জানতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে এখানে দেখো সাইন থিটাকে এ বলছি আর কস থিটাকে বি বলছি, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বি মানে কি কজ তার স্কোয়ার। তাহলে এইটা মানে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1, তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো কি আছে এতে, সিজিএলে এই অঙ্ক দেয়, তুমি যদি এইসব বোঝো তাহলে কিন্তু এটা আমি এখানে করে দেখাচ্ছি, যেহেতু তোমরা আমার কাছে নেই এবং তোমার ভাবনাটা তো আমি ভেবে দিতে পারবো না, তার জন্য তোমাকে দেখাতে গেলে আমাকে লিখতে হবে, তার জন্য এত বড় হচ্ছে। কিন্তু যখন তুমি নিজে বুঝে করবে তখন মুখে মুখে কিন্তু বলতে পারবে এগুলো। তাহলে অপশান সি হয়ে গেল রাইট আনসার। চলো পরের অঙ্কে যাওয়া যাক।
পরের অঙ্ক দেখো কি দেওয়া রয়েছে, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে 2 ট্যান থিটা এর মান কত। তো এখান থেকে আমি যদি থিটা এর মানটা বের করে নিতে পারি তাহলেই হয়ে যাবে। তো দেখো দেওয়া রয়েছে কি সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তো হাফ মানে সাইন কত ডিগ্রির মান, হাফ মানে আমরা লিখতে পারি সাইন 30 পারি। তাহলে দুই দিক থেকে সাইন তুলে দিতে পারি, তাহলে থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে এই 15 এইদিকে গিয়ে প্লাস হলো 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু ট্যান থিটা, ট্যান থিটার পরিবর্তে এখন আমি লিখে দেব 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু ট্যান 45 এর ভ্যালু কত হয় 1, তাহলে 2 ইন্টু 1 2। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দেখো কোনো ব্যাপার কিছুই নেই অঙ্কে, তো এত সহজ, এই সব অঙ্ক ছেড়ে আসো সবাই, তো ছাড়ার কোনো দরকারই হবে না। আমার সঙ্গে থাকো আর নিজের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইকও দিতে পারো, কোনো সমস্যা নেই। পরের অঙ্ক খুবই ভালো অঙ্ক, দেখো সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু কত এক্স হলে সাইন 67 ডিগ্রি এর মান কত। তো দেখো এখানে 23 আর 67 কি আছে, পূরক কোণ আছে। তো আমি এখান থেকেই বুঝে যাব যে এটা পূরক কোণেরই অঙ্ক। তাহলে আমি এখানে এটাকে চেঞ্জ করে নিতে পারি, সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তো আমি এর পূরক লিখব। তো সাইনের পূরক হয়ে যাবে কি কজ, আর 23 পূরক হয়ে যাবে 67 ইকুয়াল টু এক্স। আর আমরা সূত্র জানতাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো আমি এইটাকে আমি বলেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে লিখতে জানতে হবে, তো এখানে আমার বের করতে হবে সাইনের ভ্যালু। তাহলে এখান থেকে সাইন আমি বের করে নিতে পারি, সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় কি 1 মাইনাস, দেখো এই কজ স্কোয়ার ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল কজ স্কোয়ার থিটা, আর এই সাইনের ঘাড়ে যে স্কোয়ার ছিল সেটা এই পাশে এসে রুট হয়ে গেল। তো এইগুলো আমি শিখিয়েছিলাম প্রথম ক্লাসে, এই জন্যে প্রতিটা ক্লাস দেখতে হবে, তা না হলে পারবে না। তাহলে এখানে থিটার পরিবর্তে আমি যদি লিখে দিই 67, তো সাইন দেখো 67 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার, অবশ্যই 67 ডিগ্রি হবে। আর কজ স্কোয়ার 67 ডিগ্রির মান আমি জানি কত এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোনো ব্যাপার এগুলো, দেখো শুধুমাত্র ধৈর্য আর প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, আর ক্লাসটাকে দরকার হয় বারবার দেখো, কেননা আমি জানি তাই এত সহজে হচ্ছে। তুমি যখন বুঝতে পারছো না, তুমি নতুন করতে এসছো, তখন কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তখন দেখো একবার দেখলে পুরো ক্লিয়ার হবে না, অনেক কিছুই মন দিয়ে দেখবে না, এর মধ্যে থেকে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। তো আবার আরেকবার রিপিট করো, দেখো নতুন কিছু খুঁজে পাবে। এবং যখন আমরা সাপোজ সাইকেল চালানো শিখি, প্রথমে পড়ে যাই এ করি, তারপর যখন একবার শিখে যাই তখন কিন্তু যেখানে খুশি সেখানে চালিয়ে যেতে পারি, একটা ইটের উপর দিয়েও চালিয়ে যেতে পারি। একটা ইটের যা লেন্থ অর্থাৎ 3 ইঞ্চির উপর দিয়েও চালিয়ে চলে যেতে পারি যখন চালানো শিখে যাব। তো সেইটাই ব্যাপার, সেই অবধি যেতে গেলে অনেকটা কিন্তু ধৈর্য নিয়ে অঙ্ক প্র্যাকটিস করতে থাকতে হবে, আর অঙ্ক প্র্যাকটিস ছাড়া ভালো জায়গায় যাওয়া সম্ভব নয়। দেখো 7 দাগের অঙ্ক কি রয়েছে, সাইন স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 63 ডিগ্রি এর মান কত। তো আমি দেখতেই পাচ্ছি পূরক কোণের অঙ্ক, কেন 27 ডিগ্রি আর 63 ডিগ্রি অ্যাড করলে কত হয় 90 ডিগ্রি, দ্যাট ইজ পূরক কোণ। তাহলে এখানে জাস্ট যে কোনো একটাকে, এটাকে অথবা এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমি জানি কি সাইন স্কোয়ার 27 ডিগ্রি থাকলো, আর এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো কজের পূরক হবে কি সাইন, আর 60 ডিগ্রি পূরক হয়ে যাবে কত, দেখো কত ইজি। তার মানে একই জিনিস থেকে একই জিনিস বাদ দিলে কত হয় 0। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কিচ্ছু নেই। পরের অঙ্ক 8 দাগের অঙ্ক, দেখো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। তো কোনো ব্যাপারই না,
এখান থেকে যে কোনো একটা ট্যানকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে ট্যান 4 থিটা থাকলো এখানে, আর এই ট্যান 6 থিটা এইদিকে এসে 1/tan 6 থিটা হচ্ছে। দেখো এত লেখা লাগবে না, মুখে মুখেই পারবে তোমরা। আর 1/tan মানে কি হয়, কট হয়, তার মানে এটা সমান সমান tan 4 থিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে কত, cot 6 থিটা। তো এবার দেখো এটাকে আমি ট্যানে কনভার্ট করে নিতে পারি পুরো কোণের হিসাবে। তাহলে আমি বলেছিলাম থিটা যদি একটা কোণ হয় তার পুরো কোণ হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে এখানে দেখো কটের পূরক হয় ট্যান, আর এই 6 থিটার পূরক হবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো এই হলো, তাহলে দুই দিক থেকে ট্যান তুলে দিলাম, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এই হলো। তাহলে এই 6 থিটা এইদিকে এসে প্লাস হলো, তাহলে 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে, থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দেখো কত ইজি। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্ক খুব খুব ভালো অঙ্ক। তো এখানে রিলেশন দেওয়া রয়েছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কি করতে হবে, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এর মান বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে খুবই ভালো অঙ্ক। দেখো এখান থেকে আমি কি করতে পারি, sin টু দি পাওয়ার 4 থিটা এইদিকে থাকলো, আর এই সাইন স্কোয়ারকে ওই পাশে পাঠালাম, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কজ স্কোয়ার থিটা, তার মানে এর পরিবর্তে আমি লিখতে পারি কজ স্কোয়ার থিটা। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান এটা ছিল। তো এবার আমি উভয় পক্ষকে কি করব, কজ টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কজ টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা বাই কজ টু দি পাওয়ার 4 থিটা। তাহলে কি হলো, এখানে সাইন বাই কজ মানে হয়ে যায় ট্যান, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে দেখো কেটে 1 বাই কজ স্কোয়ার থাকবে, 1 বাই কজ স্কোয়ার থিটা, আর 1 বাই কজ স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা লেখা যাবে। তাহলে এখন যেটা দেওয়া ছিল আমার ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এখানে আমি ট্যান টু দি পাওয়ার 4 থিটার পরিবর্তে বসাতে পারবো কি সেক স্কোয়ার থিটা আর মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, 1 ফর্মুলা ছিল। তো কত ইজি ব্যাপার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কি আছে এতে, দেখো 10 দাগের অঙ্ক, আর আজকে এটাই হবে আমার ক্লাসের শেষ অঙ্ক। আজকে এই কোনায় বোর্ডে একটু লাইটের প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও, আশা করি ওখানে আমি না লিখে পারলে লিখছি না। তো যাই হোক, দেখো আমি যে টেবিলটা বানিয়েছিলাম বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন অ্যাঙ্গেলের মান, সেটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা দিয়ে শেষ করছি আজকের ক্লাস। তো সাইন 30 ভ্যালু কত, হাফ, কজ 45 1/√2। দেখো এইভাবে মনে থাকবে, এবং আমি কিন্তু মুখস্থ রাখিনি, মেন্টাল ক্যালকুলেশনে এত দ্রুত বলতে পারছি। আর tan 60 হচ্ছে √3 হয়। তাহলে দেখো এটাকে যদি আমি এবার করি, তার মানে কি হচ্ছে 1/2√2, আর এটার নিচে কিছু নেই, মেন ভাগ তো এটা, তাহলে উল্টে গুণ হবে ভাগটা, তার মানে 1/√3 হলো। তাহলে কি হচ্ছে দেখো, হয়ে গেল আমার 1/2√6। তো আমার অপশান দেখছি এরকম কিছু নেই, তাহলে আমি কি করতে পারি, নিচে রুট রাখা যায় না, নিচে রুট রাখার নিয়ম নেই করণী নিরসন করতে গেলে। তাহলে আমি নিচে যদি √6 উপরে √6 গুণ করি, তাহলে কি হবে, √6 ইন্টু √6 মানে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে রুট উঠে যাবে, তার মানে শুধুমাত্র 6 থাকবে। তাহলে কত হলো, √6/12। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কি করবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আরও আশেপাশে বন্ধুদের বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ তারাও যাতে চাকরিটা সহজে পায়। দেখো চাকরি পাওয়ার জন্য ম্যাথটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, আর সেটা দূর করার জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে